আমি নয়ন রায়, আমার সহকর্মী বাপ্পা বন্ধু। জোনাকি পোকার আলো, ঝিঝি পোকার ডাক, আর ব্যাঙের ডাক, আর সাপ কোপ ঘুরে বেড়াচ্ছে এখানে। আপনাদের প্রশ্ন থাকতে পারে যে আমি এখানে কেন। এটা আমরাল স্টেশন। এখানে একটি বাচ্চা 4 বছরের যৌন হেনস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, তাকে গ্রেপ্তার, এবং গ্রামবাসীরা কার্যত পুলিশকে তারা প্রতিবাদে সরব হয়। 27 জনের নাম ছিল, এফআইআর করেছে পুলিশ, 10 জন গ্রেপ্তার হয়েছে, বাকি আরও 17 জন তারা গ্রাম ছাড়া। শুধু গ্রাম ছাড়া কি, শোনাবো এদের মুখে গোটা ঘটনাটা। আপনি আমায় বলুন, আপনার নাম কি? আমার নাম বাসন্তী মালিক। আচ্ছা, যেদিন ঘটেছিল ঘটনা সেদিন আপনি ছিলেন ঘটনাস্থলে? হ্যাঁ, আমাদেরকে দু শাশুড়ি বউকে মেরে ঘর ভেঙে আমার ছেলেটাকে নিয়ে চলে গেছে। কে নিয়ে গেছে? পুলিশে। হ্যাঁ। আচ্ছা, পুলিশ কি 11 তারিখের পর থেকে 12, 13, আজকে 14 দফায় দফায় আসছে? খালি সেই দিনই এইলো, খালি রাতে যখন পুলিশ কি বাড়িঘর ভেঙেছে আপনাদের? আমাদের কপাট ফাটা সব ফুটিয়ে দিয়ে গেছে। আর আমাদের দু শাশুড়ি বউকে মেরে হাতে পায়ে ধরছিল, আমাদের দু শাশুড়ি বউকে মেরে আর ছেলেটাকে নিয়ে গেল। অপরাধ প্রতিবাদ করেছিলেন বলে, তাই তো? হ্যাঁ, আমার ছেলে কিছু করে না, বলছে কাঁচা কাঁচা বাগান করছে, মুখে খিস্টি করছে বলে দুমদাম করে আমাকে খুব পিটুইছে। এই সন্ধ্যা থেকে টর্চ মারছে পুলিশ নাকি? এখানে ঘুরছে, ঘুরপাক খাচ্ছে? হ্যাঁ। কোন থানা এটা? খণ্ডঘোষ। খণ্ডঘোষ থানা। হ্যাঁ। আপনি কি করেন? আপনার জীবন জীবিকা কি, পেশা কি আপনার? আমি বাপ্পাকে এদিকে আসতে বলো। পেশা আপনি কি কাজ করেন? কি জীবন? চাষের কাজ করি। কি নাম বলেন? বাসন্তী মালিক। বাসন্তী মালিক চাষ করে জীবন ধারণ করে, তার ছেলেকে মারধর করেছে, তাকে মারধর করা হয়েছে, তার বৌমাকে মারধর করা হয়েছে। প্রতিবাদে সরব হয়েছিল যৌন হেনস্থার পরিপ্রেক্ষিতে। এখানকার যে ঘটনা, শিক্ষকের বিরুদ্ধে তোলপাড় হয়েছিল গোটা পশ্চিমবঙ্গ, এটা অনেকের জানা আছে। আপনার নাম কি? আমার নাম ঝর্ণা মালিক। আপনি ছিলেন প্রতিবাদের সময়? না। হ্যাঁ, তাহলে আপনি এই এত রাতে ঘড়ির কাঁটায় 3:20 এই আমরাল স্টেশনের সামনে দাঁড়িয়ে আছেন, কিসের ভয়? পুলিশের? পুলিশের ভয়। পুলিশ কি বলছে? বলে যাকে পাবো তাকেই তুলে নিয়ে চলে যাবে। কেন? কি অপরাধ? স্বামী কি করে? খেটে খায়। স্বামী কি ছিল এই ঘটনার সময়? না। কি ঘটেছিল ঘটনা? একটি বাচ্চাকে যৌন হেনস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষককে গ্রেপ্তার করা হয়েছিল, তাই তো? তারপর আপনারা গ্রামবাসীরা কার্যত পুলিশকে ঘিরে ধরেছিলেন, তাই তো? তারপরে আপনাদের উপরে আঘাত নেমে আসে, এই অভিযোগ তো? আচ্ছা, কি নাম আপনার? ঝর্ণা মালিক। ঝর্ণাদি কি করেন? খেটে খায়। খেটে খান। আমি সহকর্মী দিয়ে আসতে হলো। মোটামুটি আমি দেখাতে বলবো, এই যে এই কম্বল, এই খুলুন তো একবার। এই কম্বলটা নিয়ে তারা জমিতে লুকিয়ে বেড়াচ্ছে পুলিশের ভয়। তা এদিকে ধরুন একবার, এটা হচ্ছে ছাতা, তাই তো? বর্ষাকালের ছাতা। তাহলে ভাবুন, স্বাধীন গণতান্ত্রিক ব্যবস্থায় কোনো প্রতিবাদে সরব হওয়ার পরে মুখ্যমন্ত্রী, আপনাকে বলছি, আপনার রাজ্যের এখানে গুরুত্বপূর্ণ বিধানসভা, খণ্ডঘোষ, আমরাল স্টেশন, এখানে 4 বছরের বাচ্চার যৌন হেনস্থার পরিপ্রেক্ষিতে শিক্ষক গ্রেপ্তার, পুলিশ স্বতঃপ্রণোদিত হয়ে গ্রামবাসীরা যে বিক্ষোভ দেখিয়েছিল তাতে পুলিশের গায়ে জ্বালা লেগেছিল। এই রাতের অন্ধকারে তারা গ্রামে মাঠে ময়দানে ঘুরে বেড়াচ্ছে আপনাদের ভয়ে। পশ্চিমবঙ্গের পুলিশ সম্পর্কে দেখুন, আইনের ধারা নিয়ে আমার কোনো মন্তব্য নেই, তাই এক হাতে ছাতা আর কম্বল নিয়ে সাপের কামড় হয়তো খাচ্ছে, জঙ্গলে আধারে বাধারে ঘুরে ঘুরে বেড়াচ্ছে খণ্ডঘোষ থানার পুলিশের ভয়ে। আপনি, আপনার নামটা কি? যোগরানী রায়। কি করেন যোগরানীদি আপনি? ওই চাষে খাটি। আপনার কাকে অ্যারেস্ট করেছে? আমার কেউ অ্যারেস্ট করেনি। আচ্ছা, আপনাদের আপনি ছিলেন প্রতিবাদের সময়? না। পুলিশ কখন কখন আসছে এখানে? ওই তো 8টা 9টা এরকম সময় আসছে। বাড়িতে সকালবেলা রান্না বান্না করতে পারছেন? ওই রান্না বান্না যেমন তেমন করে ভাত করে বাইরে পালিয়ে যাচ্ছি। আচ্ছা, তারপর আবার দুপুরে? ঢুকতে পারি, নাও পারি বাড়িতে। কি পুলিশ হুইসেল মারছে নাকি ঘুরে বেড়াচ্ছে? ডাইরে ঘুরে বেড়াচ্ছে। আর বাড়িঘর? আমাদের এখন বাড়িঘর কিছু করেনি, কিন্তু অনেকের বলছে বাড়িঘর ভেঙেছে। আমাদের এখন এইখানটায় ঢুকেনি। আচ্ছা আচ্ছা, নামটা আগে বলুন তো। যোগরানী রায়। জবাদি হচ্ছে দিনমজুরের কাজ করে, বাপ্পাকে এদিকে আসতে বলো। এখানে যে ঘটনা ঘটেছে
সেই ঘটনার পরিপ্রেক্ষিতে এখানে যারা গ্রামবাসীরা জড়ো হয়েছিল, কেউ শক করতে জড়ো হয়নি। তারা এখানে যে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি মধ্যরাতে এসেছি সংবাদ এবং সাংবাদিকতার গণতন্ত্রের ফোর্থ পিলারে ভূমিকা পালন করতে এসেছি। এখানে আমার কাছে খণ্ডঘোষ অতি পরিচিত, তা নিয়ে কোনো সন্দেহ নেই। আপনারা ভাবুন, এখানে ঘটনার পরিপ্রেক্ষিতে আমি আবার বলছি, আইন আদালতকে আমি রেসপেক্ট করি এবং করবই, কিন্তু রাতের অন্ধকারে দিনের সূর্য ডোবার সঙ্গে সঙ্গে পুলিশ অভিযোগ করছে বাড়িঘর ভেঙেছে, রান্না করতে পারছে না। দেখলেন তো কম্বল হাতে ছাতা নিয়ে বনে বাদারে ব্যাঙের ডাক, সাপের আওয়াজ, বিভিন্ন পোকামাকড়, জোনাকি পোকার আলো, নিস্তব্ধ। আমি দাঁড়িয়ে আছি তো আমরাল স্টেশনে। সাংবাদিকতার গণতন্ত্রের ফোর্থ পিলারের ভূমিকায় নয়ন রায় যে কথা শুরু থেকে বলে আসছে, নয়ন রায় একই কথা বলে, নিপীড়িত ঘটনার পিছনে এবং শ্রমজীবী এবং ঘটনার পিছনে এবং যারা খেটে খাওয়া প্রান্তিক স্থানে মানুষের ওপরে যেন আঘাত নেমে আসছে। তাই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আপনি মুম্বাই থেকে ফিরেছেন, আজকে 4টে আপনার উপনির্বাচনে জয় হয়েছে। আপনি কি খবর রাখেন আমরালে যে ঘটনা ঘটেছে? একটি 4 বছরের বাচ্চা যৌন হেনস্থার পরিপ্রেক্ষিতে দেখুন, গোটা বিষয় আদালত ঠিক করবে। কেন তারা গ্রাম ছেড়ে, ঘর ছেড়ে, পরিবার ছেড়ে জঙ্গলে আদারে বাদারে শিয়ালের সঙ্গে থাকছে? শিয়াল একদিকে সাপ, বর্ষাকাল চলছে, মাথার ওপর কোনো ছাদ নেই, বৃষ্টিতে ভিজছে। সামনে ভোট হয়ে গেল, তো ভোট তো দিয়েছেন, তো এরা তো ভোট দিয়েছেন। তো তাহলে এই প্রশ্ন তো সাংবাদিক নয়ন রায় তো করবেই। আগেও বলেছি, এখনও বলেছি, সকাল হোক, দুপুর হোক, রাত হোক, ভোর হোক, নিপীড়িত মানুষের ঘটনার যদি প্রবাহ ঘটতে থাকে, পুলিশ যদি এই ঘটনার সঙ্গে যুক্ত থাকে, পুলিশের বিরুদ্ধে অবশ্যই আগে বলছি রেসপেক্ট দেবো, কিন্তু সংবাদ ও সাংবাদিকতার যে বাজনার ডুগডুগি কিন্তু বাজিয়ে দেবো। আমি সহকর্মীকে দেখাতে বলবো, এরা যারা রয়েছে এরা। আচ্ছা, আপনার বাড়ি কোথায়? আচ্ছা, একই ঘটনা, মানে পুলিশ এসে হুইসেল মারছে নাকি পুলিশ এসে ঘুরে যাচ্ছে? পুলিশ কখন আসছে কিছু মানে বুঝতে পারা যাচ্ছে না, এসে গ্রামে ঘুরছে। তাহলে একদিকে সাপ, একদিকে শিয়াল, একদিকে পোকামাকড়, একদিকে জোনাকি পোকার আলো। ভোট দিয়েছিলেন তো আপনারা? ভোট দিয়েছিলেন তো? ভোট যাকেই দেন না কেন, ভোট দেওয়ার পরে ঘটনা ঘটেছে, 4 বছরের বাচ্চা যৌন নির্যাতনের পরিপ্রেক্ষিতে শিক্ষকের বিরুদ্ধে অভিযোগ, প্রতিবাদ করেছেন, তার মাসুল হচ্ছে আপনাদেরকে রাতে অন্ধকারে ঘর ছেড়ে বেড়াতে হচ্ছে। যদিও মানে আমি ছিলাম না, কিন্তু 27 জন নামের পরেও যে আরো যে মানে 60 জন যে মানে নেবে বলেছে আদার্স, সেই আদার্সের জন্য মানুষকে এই ইয়েটা করতে হচ্ছে। কি নাম বললেন? উত্তম রায়। আচ্ছা, উত্তমবাবু বলে যে ওনার নাম নেই, উত্তমবাবুর দোষ আছে কিনা সেটা আইন আদালত ঠিক করবে। আমার প্রশ্ন হচ্ছে, আমি আবার বলছি, পুলিশের আইনের ধারা, উপধারা, বিচার ব্যবস্থা শুড বি রেসপন্সিবল, তারা ঠিক করবেন। কিন্তু এত রাতে ঘর ছেড়ে, গৃহহীন পরিস্থিতি, বনে বাদারে শিয়ালের সঙ্গে এবং সাপের সঙ্গে তারা বাস করছেন বিগত 2-3 দিন ধরে, ঠিকঠাক করে দানাও জোটেনি, ঘরে চাল থাকা সত্ত্বেও পুলিশের দাবদাপানিতে, এখানে খণ্ডঘোষ থানার পুলিশ দপদপানিতে কখনো দিনে আসছে, সূর্য ডোবার পর আসছে, মধ্যরাতে হুইসেল মারছে এখানে। তাহলে এটাই কি গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে প্রতিবাদের ক্ষেত্রে এর অপরাধ? এর উত্তর আমি দেবো না, উত্তর দেবে সেখানকার প্রশাসন, পুলিশ প্রশাসন দেবেন, উত্তর দেবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় দেবেন, আমি দেবো না। এখানে আমি এসছি রাত্রি, তখন এখন ঘড়ির কাঁটায় 3:30 বাজে, কোনো নাটক করতে আসিনি না, কোনো ড্রামা করতে এসছি। এখানে আমি প্রতিবাদ প্রতিহত করতে গিয়ে যদি পুলিশের হেনস্থার মুখে পড়তে হয়, আমি নয়ন রায় তো প্রতিবাদে সরব হব, তা নিয়ে কোনো সন্দেহ নেই। ওসি সাহেব, এসছি তো, খণ্ডঘোষ তো আমার চেনা মাটি, চেনা পরিচিত জায়গায়, বহু আন্দোলনের সাক্ষী তো আমি। তাই আমি যত রাতই হোক মানুষের পাশে থাকব। আর বিচার ব্যবস্থা যা ঘটনা সেগুলো হচ্ছে আপনারা ঠিক করবেন। আপনারা সঙ্গে থাকুন, দেখতে থাকুন, মতামত দেবেন। রাত ঘুম ছেড়ে দিয়েছি, এদেরকে আমি দেখাতে বলবো। সহকর্মী এই যেটা বসে আছে, কি অন্যায় করেছে এরা যে লাইনের পারে বসে আছে, এরা কি অন্যায় করেছে বলুন, আপনারা বলুন। এটা হচ্ছে শেয়ারা বাজার থেকে বাঁকুড়া যাওয়ার রাস্তা, আমি বাপ্পাকে দেখাতে বলবো। লাইনের পারে
এই লাইনের পারে যে এরা বসে আছে, এরা কি খেলা করছে? নিশ্চয়ই খেলা করছে না। তাহলে সাংবাদিকতার দায়িত্ব, কর্তব্য, নিষ্ঠা, যে কথা বলা হয় গণতন্ত্রের, এসছি তো নিজের শরীর ক্লান্ত, আমার তাপমাত্রা, আমার টেম্পারেচার, ফিভার বেড়েছে, কিন্তু যখন খবর পেয়েছি, সংবাদ পেয়েছি, যখন এসছি, তাই আমাদেরকে কোনোভাবে রোখা যাবে না, আমাকে অন্তত রোখা যাবে না। অন্তত পুলিশকে আমি বলছি, ওসি এখানে যেখানে আছেন, আমি এত রাতেই এসে বলছি, আপনার পুলিশের সক্রিয়তা দেখে অবাক লাগছে। এই খবর মুখ্যমন্ত্রীর কান পর্যন্ত কাল সকালে পৌঁছে যাবে, আপনি নিশ্চিত থাকুন, সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি নয়ন রায়, আমরাল বিধানসভা খণ্ডঘোষ, জেলা পূর্ব বর্ধমান। আমার সহকর্মী, আমার নাম নয়ন রায়।